বিপ্লবী মনোবল আর অটল ন্যায়ের পথে চলাই ছিল শরীফ ওসমান হাদীর পরিচয়। ভয়কে উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, রাজপথে থাকা মানুষের কণ্ঠ হয়ে ওঠা, এটাই ছিল তার বীরত্বের গাথা। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে হাদী কেবল বক্তৃতায় নয়, কর্মে সংগঠনে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মৃত্যুর ঝুঁকি জেনেও তিনি কখনো পিছপা হননি। এই অদম্য সাহসী একসময় তাকে ক্ষমতাসীন দলের চোখে বড় বিপদের পরিণত করে তোলে। গোয়েন্দা সূত্রের ভাষ্য অনুযায়ী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হাদীর বক্তব্য, সাংগঠনিক তৎপরতা ও জনসমর্থন দ্রুত বাড়তে থাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মুখ খুলছিলেন। এতে দলটির শীর্ষ ও মাঠ পর্যায়ে প্রভাবশালীরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। হাদীকে টার্গেট হিসেবে চিহ্নিত করে হিট লিস্টে তোলা হয়, এমনটাই দাবি ওঠে তদন্ত সংশ্লিষ্টদের কাছ থেকে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান এর নাম। গোয়েন্দা সূত্র জানায়, কিলিং মিশনের অর্থ ও অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই। দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি থাকায় শাহিন চেয়ারম্যান মাফিয়া ডন হিসেবে পরিচিত ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ ডান হাত হিসেবে প্রভাব খাটাতেন। পরিকল্পনার অংশ হিসেবে হাদীর উপর হামলার আগে পরে ঘাতকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল। একই সাথে তদন্তে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদের সম্পৃক্ততার তথ্যও জানা যায়। অভিযোগ রয়েছে, হামলার পর কিলারদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালাতে সহায়তা করেন তিনি। এছাড়া নিষিদ্ধ ঘোষিত দলের কয়েকজন নেতার যোগসূত্র এরই মধ্যে সামনে এসেছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হোয়াটসঅ্যাপ কল ও SMS এর সূত্রে শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ভারতে পলাতক অবস্থায় থেকেও বিভিন্ন গ্রুপ অ্যাপের মাধ্যমে দেশের ভেতর স্লিপার সেলের কার্যক্রম সমন্বয় করা হচ্ছিল। তদন্তে কয়েকজন রাজনীতিকের নামও সন্দেহভাজনের তালিকায় এসেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।